ব্রিজটাই সাইডে ওপারে শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা। আমাদের এই ব্রিজের কারণে এপারের দোকানপাট সব নষ্ট হয়ে গেছে এবং মানুষ অনেক ভোগান্তিতে আছে। বৃদ্ধ লোক অনেক কষ্ট হয়ে উঠতে বুঝলা, অনেকদিন পর্যন্ত পড়ে রয়েছে। ইন্ডিয়া কার্ডের একটা আমরা সিঁড়ি দিয়ে দিছিলাম, সিঁড়ি দেওয়ার পরে অনেক কষ্ট হয়, পরে ওই সিঁড়ি ভাঙিয়ে গেছে। ভাঙিয়ে যাওয়ার পরে আমরা মানুষ দিয়ে নিজেরা এই ব্লক দিয়ে দিছি, এই ব্লক দিয়ে তারপর মানুষ ওঠানামা করছে। এখন এই বৃদ্ধ লোক করতে অনেক সময় অ্যাক্সিডেন্ট করিয়া এখন বৃদ্ধ মহিলা মারাও গেছে। তো অত্র এলাকার লোকজন বেশিরভাগই কৃষি প্রধান, তারা এলাকা কৃষি কাজ করে। তাদের যে সবচেয়ে বড় বাজার হচ্ছে আমাদের কালাইয়া বাজার এলাকা। কালাই এখান থেকে 10 কিলো, কিন্তু আমাকে পণ্য লইয়া যাইতে হয় কমপক্ষে 40 কিলো ঘুরিয়া, এখান 10 মিনিট হইয়া বরতলা দিয়ে ঘুরিয়া এবার যাইতে হয় মালামাল লইয়া। তা 3 গুণ খরচ হয় আমাকে। জীবনটা হাতে নিয়ে যাওয়া লাগে এই ব্রিজটার উপর দিয়ে যখন যায়, তাই কি দরকার এই 6টা 20টা 5টা 20 টাকা ফালাই রাখা? এখানে কোনো প্রয়োজন নাই। যদি ব্রিজটা করছি, এখন এই ব্রিজটার সংযোগ সংখ্যাটা খুব তাড়াতাড়ি করা হোক। আমি যে এখানে যে পরিবার কল্যাণ সহকারী, রোজ আমার ফিল্ডে যাইতে হয়, খুবই দুর্ভোগের শিকার হইতেছি। এখানে গর্ভবতীরা সেবা নিতে আসতে পারতেছে না। তারপরে সেই স্কুল কলেজে মেয়েরা যায়, তারাও নানা সমস্যার সম্মুখীন হয়। পুরো মানুষ তো উঠতেই পারে না, আমি যে কষ্টে আছি, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই এখানে, খুব কষ্ট করি আমি চলতে হয়। আমরা এখানে বসে খেলা দেখতে আসি, কতক্ষণ পরে ঠিক করে দিয়ে ওঠে মানুষ, কি হয়েছে কি হয়েছে, এবং এখানে বাচ্চা পড়িয়ে গেছে, তাড়াতাড়ি আমরা এখানে দোকান খুলছি, দোকান থেকে আমরা দৌড়ি হাসপাতাল দিয়ে যাওয়া লাগে এই বাচ্চা নিয়ে। মানুষ উঠতে খুব কষ্ট, কষ্টের শেষ নেই। আমরা গরু বাছুর লইয়া এইটা লইয়া এই বাজে মানুষ মালামাল লইয়া কষ্টের শেষ নাই। গাড়ি এলাকা কষ্ট, 6টা বছর তোমার এই ব্রিজটা কেউই করে না। তোর পড়ে গেছি এই ব্রিজে নামতে যাইয়া, আমি হাতে পায়ে অনেক ব্যথা পাইছি। এরকম দৈনিক হাজার হাজার লোকজন, বাচ্চারা এরকম অ্যাক্সিডেন্ট হইতে আছে। ব্রিজ করিয়া কোনো লাভ হয় নাই, কিন্তু আমাদের রাস্তা নেই। আমরা যে মানে কালাইয়া যাবো বা মানে গছানি যাবো বা ওখানে যাবো, সবখানে যাবো, কোনো জায়গায় যাইতে পারি না। যাতায়াতে আমাকে খুবই একটা কষ্ট। আমরা মাদ্রাসা যাওয়া করতে পারি না, আমরা পইরা যাই, একটু ব্যথা পায়, হাত ভাঙা যায়, পা ভাঙা যায়। অনেক শত শত পোলাপান পড়ে গিয়েছে এবং কি আমরা স্কুলে যাই, আমাদের এখান দিয়ে স্কুলে যায়, মাদ্রাসা যায়, তারপর আমাদের পরে আঁটু চলে যায়, পায়ে ব্যথা পাই। বর্ষাকালের জন্য অনেক কষ্ট হয় উঠতে নামতে, তারপর হাত পা পিছল খেয়ে পড়ে যায়, তারপর মাদ্রাসা যাইতেছি। একদিন আমরা পড়ে গেছি, অনেক কষ্ট হয় আমাদের এই জায়গা দিয়ে উঠতে নামতে। আমাদের স্কুল সংলগ্ন একটি ব্রিজ আজকে 5-6 বছর পর্যন্ত অবহেলিত অবস্থায় আছে। ব্রিজটি নির্মাণ হয়েছে, কিন্তু দুই পাশের বাঁশবাড়িয়া এবং বগির দুই পাশে ঢাল নির্মাণ হয়নি। এ কারণে আমাদের স্কুলের সহ আরও 4-5টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখান থেকে যাতায়াত করে, যার কারণে তারা ঠিকমতো সময় আসতে পারে না। যেটা আমাদের এস্টিমেটে ছিল, সেটা আমাদের বাজার এবং গাড়ি রক্ষার জন্য সেই এস্টিমেটে কাজ করা সম্ভব না। পরবর্তী আমরা নতুনভাবে ডিজাইন করা হয়েছে, অ্যাপ্রোচের ডিজাইন এবং এস্টিমেট প্রস্তুত করা শেষ হয়ে গেছে। হয়তো রিসেন্টলি এবার টেন্ডার হবে, অ্যাপ্রোচের টেন্ডার হবে এবং টেন্ডার হলে হয়তো কাজ শুরু করবে। স্থানীয় জনগণ অনেক ভোগান্তির শিকার হচ্ছে, এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। এর আলোকে আমাদের যে এলজিটি বিভাগ রয়েছে, তারা ইতিমধ্যেই তারা জেলা অফিসের সাথে কথা বলেছেন। এটা অতি দ্রুতই এই অ্যাপ্রোচ কার্যক্রম শুরু হবে।